ফুটবলের ব্যক্তিগত স্বীকৃতির মঞ্চে আরও এক ঐতিহাসিক রাত। ব্যালন ডিওরের পর এবার ফিফা থেকেও বর্ষসেরার স্বীকৃতি পেলেন প্যারিস সেন্ট জার্মেই ও ফ্রান্স ফরোয়ার্ড ওসমান দেমবেলে। আর এই ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে 2024-25 মৌসুমে নিজের আধিপত্য আরও একবার প্রমাণ করলেন দেমবেলে। এই মৌসুমে পিএসজিকে 4টি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন 28 বছর বয়সী দেমবেলে। তাই তো ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে পেছনে ফেলেছেন বার্সেলোনার বিস্ময় বালক লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পেকে। এদিকে 2015 সালের পর দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন পিএসজিরই লুইস এনরিকে। ফিফার সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ ও অধিনায়কদের ভোটে নির্বাচিত হয়েছেন এবারের সেরা খেলোয়াড় ও কোচরা। এই ভোটে অংশ নিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং বাংলাদেশের জাতীয় দলের কোচ হাবিয়ের কাবরেরাও। লিওনেল মেসির প্রথম পছন্দ ছিলেন ওসমান দেমবেলে। এরপর তিনি ভোট দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে। কোচ বিভাগে মেসির পছন্দের তালিকায় ছিলেন লুইস এনরিকে, হেন্সি ফ্লিক ও মাইকেল আর্তেতা। সেরা গোলকিপার হিসেবে মেসির প্রথম পছন্দ জিয়ানলুইজি দোনারুম্মা, এরপর এমিলিয়ানো মার্তিনেজ ও থিবো কোর্তোয়া। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়ার চোখে বর্ষসেরা খেলোয়াড় ছিলেন পিএসজির মিডফিল্ডার ভিতিনহা, দ্বিতীয় পছন্দ দেমবেলে, তৃতীয় স্থানে লামিনে ইয়ামাল। অন্যদিকে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরা প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন ওসমান দেমবেলেকেই, এরপর ইয়ামাল ও ভিতিনহা। প্রতিটি দেশের কোচ ও অধিনায়কের পাশাপাশি একজন করে সাংবাদিকও ভোট দিয়েছেন। বাংলাদেশ থেকে ভোট দেন চ্যানেল 24-এর ক্রীড়া সাংবাদিক রেজওয়ানুজ্জামান। তার প্রথম পছন্দ ছিলেন দেমবেলে, এরপর ইয়ামাল ও মোহাম্মদ সালাহ। ফুটবল বিশ্বের তারকাদের ভোটে আরও একবার সেরা হিসেবে স্বীকৃতি পেলেন ওসমান দেমবেলে। ফিফা দ্য বেস্টের মঞ্চে এই ফরাসি তারকার জয়যাত্রা যেন থামছেই না। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।